নববর্ষের শুভেচ্ছা। আতুর বিবি পিছানোর কারণটা হচ্ছে সর্বদিক চিন্তা ভাবনা করে আমার ডিরেক্টর এবং আমাদের টিম সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 মে আতুর বিবি সারা বাংলাদেশে একযোগে সিনেমা হলে আসছে। এখন হচ্ছে সিনেমার একটা মৌসুম চলছে। তো আমরা এই মৌসুমের সাথে আনন্দের সাথে এই বৈশাখে আসতে চাচ্ছি 1 মে আতুর বিবিলেন নিয়ে। রহস্য তো অবশ্যই আছে, রহস্য ছাড়া গল্প ছাড়া তো আর সিনেমা হয় না। দর্শকদের হলে বসে রাখার জন্য, দর্শককে হল পর্যন্ত আনার জন্য একটা তো গল্পের মধ্যে মেসেজ থাকে, একটা রহস্য থাকে। তো সেই রহস্য আছে, মেসেজ আছে, যে সব কিছু মিলে একটা পরিপূর্ণ ছবি হচ্ছে আতুর বিবিলেন। সেটা 1 মে সারা বাংলাদেশে হলে রিলিজে আসছে। সবাই আতুর বিবিলেন দেখবেন, সবার কাছে এটাই কাম্য। ভাই, যখন আমি প্রথম স্ক্রিপ্টটা হাতে পাই, গল্প পড়ার পর থেকেই একটা ভালো লাগা কাজ করে এবং এখন পর্যন্ত ওই ভালো লাগার মধ্যেই আছি। তো দেখা যাবে যে 1 তারিখে সিনেমা আসতেছে, তখন হয়তো ভালো লাগার প্রবণতা আরেকটু বেড়ে যাবে। যখন 1 তারিখে সারা বাংলাদেশে একযোগে সিনেমাটা প্রচার হবে, তখন নিজের ভিতরের ভালো লাগাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালো লাগার কোনো শেষ নেই। স্মৃতিচারণের কথা অনেকবারই সাক্ষাৎকারে বলেছি। আমরা শুটিংয়ে যতক্ষণ পর্যন্ত থাকি, যত দিন থাকি, অ্যাজ এ সিনেমা রিলিজ হওয়া পর্যন্ত আমাদের অনেক স্মৃতি থাকে। প্রত্যেকটা সিনেমার পিছনে প্রত্যেকটা স্মৃতি থাকে। আতুর বিবি স্মৃতির কোনো শেষ নাই। এই যে আজকে এখানে আসছে আতুর বিবি নিয়ে কথা বলার জন্য, এইটা দেখা যাবে যে 2027 সালে এটাও আমার কাছে একটা স্মৃতিচরণ হয়ে থাকবে। এখন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। আশা করি বছরের পর বছর আসবে, সময়ের পর সময় আসবে, আমাদের সিনেমা আবার ঘুরে আগের সেই দিনগুলো ফিরে পাবে। তো আমি একজন অভিনেত্রী হিসেবে এটাই কাম্য করি যে আমার সিনেমা হোক, আর অন্য অন্য আর্টিস্ট বা যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, সবার সিনেমায় হলে বেশি বেশি আসুক, আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াক, দর্শক হলমুখী হোক, এটাই সবার কাছে চাওয়া।